তাহলে কোথায় হাত দিব? তোমার হাতে? আরে এভাবে কি ঘুমানো যায় নাকি? এসি টেম্পারেচার 28 দিয়ে রেখেছো তুমি। তো? পুরো ঘর তো গরম হয়ে গেছে। এর থেকে তো ফ্যানের বাতাস ঠান্ডা, ফ্যানটা ছেড়ে দিই। টেম্পারেচার যেমন আছে তেমনই থাকবে। মানুষ রুমে এসি লাগে কিসের জন্য? রুম ঠান্ডা করার জন্য, নিজেকে ঠান্ডা করার জন্য। আর আমি ওভেনের ভিতরে পুরো বেকড হয়ে যাচ্ছি, মানে চিকেন ফ্রাইয়ের মতো। খবরদার ফাহিম, তুমি রিমোটে হাত দিবা না। তাহলে কোথায় হাত দিব? তোমার হাতে? কি করলে এটা? বেশ করেছি। খুবই ভালো, খুব ভালোবাসাবাসি চলছে, তাই না ভাই? সরি বস, বুঝলাম না। আরে লজ্জার কিছু নেই, নতুন বিয়ে করেছো, ইউ শুড বি প্রাউড অফ ইট। লাভ বাইট, ও মাই গড, আমার লাভ বাইটের স্মৃতি মনে পড়ে যাচ্ছে। সময় কিভাবে চলে যায়। না তেমন কিছু নেই, জাস্ট আ বাইট। ওরকম। ফাহিম, বুঝি বুঝি, সবই বুঝি, এই সময়টা তো পার করে এসেছি। ঠিক আছে, যাও। জি আচ্ছা ফাহিম, জি, হানিমুনে যাচ্ছ তো? মানে প্ল্যান তো আছে, কিন্তু ছুটি। ছুটি তো আমি দেবো, তুমি প্ল্যানটা বাস্তবায়ন করো। ওকে বস। আর অফিসের কাজ শেষ করে তাড়াতাড়ি চলে যেও বাসায়। থ্যাংক ইউ বস। সময়টা খুব মধুর। নতুন বিয়ে, লাভ পাই। শোনো, খেতে খেতে তোমাদের একটা কথা বলি। জি বাবা। স্বামী স্ত্রীর মধ্যে যদি কোনো ঝামেলা হয়, হয় এটা হয়, যদি কখনো ঝামেলা হয় তাহলে নিজেরা নিজেরা সেটা মিটিয়ে ফেলবে। কখনো বাইরের কাউকে এর ভেতর আসতে দেবে না। শোনো, পৃথিবীতে স্বামী স্ত্রী যদি ঠিক থাকে তাহলে কোনো শক্তি নেই তাদের আলাদা করে। হ্যাঁ, বুঝলে? জি বাবা। দীপা, আমি তুলে দিচ্ছি। কোনটা নেবে? এই মাছটা দিই না? দুলা ভাই, আপনার হাতে কি হয়েছে? হাতে ব্যথা পেয়েছি। বল্লা কামড় দিয়েছে।